হে বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে শীতলা পুজো নিয়েই। আর চলো, পুজোর কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি ফলের দোকান থেকে ফল আর ডাব নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, ডাব আর মিষ্টি দিয়েই মাকে ঠান্ডা করতে হয়, তোমরা সকলেই জানো। তো তারপর আমি ফুলের দোকান থেকে একটু ফুলের মালা, জবা ফুলের মালা আর কুচো ফুল নিয়েছিলাম। তারপরে মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম, ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম আর মিছরি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে জানো, আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, দেখো কত ভিড় ছিল। আর হ্যাঁ, এই পুজোটা কোথায় হয় জানো? এই পুজোটা হয় ঠিক মানকুণ্ডু স্টেশনের পাশে। তো তারপরে দেখো, এই যে ঠাকুরমশাই আমার পুজোটা করে দিচ্ছিল, আর আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম, যাতে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আর মা যাতে সকলের মনস্কামনা পূর্ণ করে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। তারপরে এখানে দেখো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে দাঁড়িয়ে, আর আমি সুন্দর করে মায়ের একটু ধূপকাঠি আর মোমবাতি দিয়ে আরতি করছিলাম। কারণ যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, প্রত্যেকটা মানুষের যেন মনস্কামনা পূর্ণ করে মা, আর রোগ ব্যাধি থেকে সকলকে মুক্তি দেয়। তো তারপরে দেখো আরতি করার পর আর তোমাদেরকে একটু মায়ের ভালো করে দর্শন করাই। তোমরা একটু মাকে প্রণাম করে নাও, নিজেদের মনস্কামনা মাকে অবশ্যই জানিয়ে দিও, অবশ্যই মা পূরণ করবে। আর হ্যাঁ, তারপরে দেখো আমিও এখানে পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে কি জানো, আমি একটু চরণামৃত আর ফল নিয়ে আমি আমার উপোস ভাঙলাম। তো তারপরে তোমরা সকলেই জানো, শীতলা পুজো মানেই পুরো ঠান্ডা খেতে হয়। আর হ্যাঁ, আজকে আমার সারাদিন ঠান্ডা। কি খেলাম জানো? দই আর ঠান্ডা ভাত সব কিছুই খেলাম। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের কোথায় কোথায় পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই।